স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া। আমাদের দেশের ইতিহাসে আমরা স্বাধীনতার ঘোষণার এই পর্বটিকে কখনোই পরিষ্কারভাবে ইতিহাসে তুলে ধরতে পারিনি, এবং যে কারণে বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে এটি একটি বিতর্ক হিসাবে কোনো মহল এখনো রেখে দিয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কিন্তু নির্মোহ পাঠক যারা, তারা সকলেই কম বেশি আপনারা জানেন, বিশেষ করে যারা একটু বয়স্ক, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, তাদের সকলেই স্মৃতিতে আজও ভাস্বর হয়ে আছে তখনকার সময়কার ঘটনা পরম্পরা। 70-এর নির্বাচন ছিল স্বায়ত্ত শাসনের দাবিতে, এবং সেই নির্বাচনে পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যেই পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্ত শাসন চেয়েছিল, যেই দাবি আওয়ামী লীগের 6 দফার মধ্যেই প্রতিষ্ঠিত ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই মরহুম শেখ মুজিবুর রহমান নির্বাচনে মেজরিটি পাওয়ার চেষ্টা করেছিলেন, এবং তিনি মেজরিটি পেয়েছিলেন। হি ওয়াজ প্রাইম মিনিস্টার ওয়েটিং অফ পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সরকার অধিবেশন ডাকে নাই, মেজরিটি পার্টি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, শেখ মুজিব সাহেবের কাছে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব তার অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে রাতের পর রাত দেন দরবার করে চলেছেন। 7ই মার্চে উনি যখন বক্তৃতা করেছেন, তারপরেও 25শে মার্চে গ্রেপ্তার বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে একের পর এক দেন দরবার করে চলেছেন কিভাবে পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। আমি যেটুকু বললাম এটুকু ইতিহাসের অংশ। যদি কেউ এ বিষয়ে চ্যালেঞ্জ করতে চায় তাহলে করতে পারে। চ্যালেঞ্জটা যিনি করবেন তার কাছ থেকে শোনার পরে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এটা ইতিহাসে চাক্ষুষ সাক্ষীরাই সবাই রয়ে গেছে।